জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর আন্তর্জাতিক ফুটবল ম্যাচ চলাকালীন সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ভুলবশত এক পতাকা বিক্রেতার উপর লাঠি চার্জ করেন একজন সেনা সদস্য। অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ওই পতাকা বিক্রেতাকে ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এর আগে গত মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে বিপুল সংখ্যক দর্শক জমা হয়, যাদের অধিকাংশের কাছে ছিল না টিকিট। ৪ নম্বর গেটের সামনে বিনা টিকিটে প্রবেশের চেষ্টা করে একদল লোক, যারা এক পর্যায়ে জোর করে গেটে চাপ সৃষ্টি করে এবং বিশৃঙ্খলা তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতা জারির পর এক পর্যায়ে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে বাধ্য হয় সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বিশৃঙ্খলার সময় সেনাবাহিনীর এক সদস্য ভুলবশত একজন নিরীহ পতাকা বিক্রেতার উপর লাঠিচার্জ করেন। বিচ্ছিন্ন এই ঘটনার পরপরই সেনাবাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পতাকা বিক্রেতাকে খুঁজে বের করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে পতাকা বিক্রেতার প্রতি সহানুভূতির নিদর্শন হিসেবে ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। সেনাবাহিনী জানায়, ঘটনাটির সঙ্গে জড়িত সদস্যদের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেনাবাহিনী কখনোই সাধারণ মানুষের ক্ষতি হোক তা চায় না, বরং দেশের ভাবমূর্তি রক্ষার স্বার্থে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত থাকে। সেনা সদস্যরা স্পষ্ট করে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সেনাবাহিনীর প্রধান দায়িত্ব দেশের নিরাপত্তা নিশ্চিত করা হলেও সাধারণ মানুষের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ তাদের অঙ্গীকারেরই অংশ। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।